এটা কিসের তরকারি আমি জানি না, মনে হয় পটল আর আলুর তরকারি, পরোটা, আপেল আর শসা। ও ইয়ে, খাবো এবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার দিনগুলো ভালোই যাচ্ছে এক্সামের পর, কিন্তু ভালো যাচ্ছে বলতে পারি, কারণ বই তো আমার বইয়ের ধারে কাছে যাইনি 3 দিন। আমি বইয়ের ধারে কাছে যাইনি বলেই দিনগুলো ভালো যাচ্ছে। তো কিছু করার নেই, এখন কি করবো বুঝতে পারছি না। বইয়ের ধারে কাছে যাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি না আমি কি করবো। তো পাগলামি করে বেড়াচ্ছি। আর আজকে মাথার উপর আমার একটা আইডিয়া এসছে। কি আইডিয়া সেটা বলবো না, সেই আইডিয়াটা হেবি ভালো, তোমাদের পছন্দ হবে সেটা ভাবছি আজকে করবো। তো করার ইচ্ছা আছে ওটা আজকে, তো তোমরা দেখতে পাবে। মাহা তো কাজ করছে না, এই উল্টো পাল্টা কাজই করে বেড়াচ্ছে। তো আজকে ভাবছি করবো, তোমাদের পছন্দ হবে, এই জন্য লাস্ট অব্দি ভিডিওটাকে মনে করে একটুও স্কিপ করবে না, লাস্ট অব্দি ভিডিওটাকে দেখবে, তোমাদের গ্যারান্টি দিচ্ছি ভালো লাগবে। আর যে আজকে লকডাউন, এর জন্যে কিছুই বাইরে পুরো লোকজন নেই। আর কিন্তু আমি পড়াশোনা করছি না, মানে বই ধারে যাচ্ছি না, সেলফ স্টাডি এখন অব্দি করছি না। সকালে অনলাইন ক্লাস করে আমি একটু আগে উঠলাম। অনলাইন ক্লাসের পর অনলাইন ক্লাসটা করছি, অনলাইন ক্লাসটা আমি করি, যাই হোক অনলাইন ক্লাসটা আমি করি। তো কিছু করার নেই এখন। মা বানাচ্ছে কোনো খাবার। ও আমি পরোটা খেয়েছি, তোমরা দেখিয়েছি। তো পরোটা খেয়ে আমার পেটটা খুবই ভর্তি হয়ে গেছে। কি করি এখন দেখা যাক। আর তোমরা যদি লাস্ট অব্দি দেখবে প্লিজ, এই একটা রিকোয়েস্ট রেখো আমার। তো টিউন আপ হয়ে থেকে কি কি করছি আজকে। গাইজ এটা হলো কাঠি কচু, আজকে এটা দিয়ে চিংড়ি মাছ হচ্ছে। তো প্রথমে কাঠি কচুটাকে মা নুন জলে 50% সেদ্ধ করে নিচ্ছে। আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। হালকা তো ছিটলো। বাপরে, কি দিচ্ছ বলো আমাকে, জানিয়ে তো না আমি। সাদা জিরে, হাতের মধ্যে ছিটছে অনেক করে। এবার আরো ছিটবে, জল আছে, আমি দূরে চলে যাই একটু। জুম করে নিচ্ছি, ঠিক আছে, তোমরা দেখতে পাবে কিনা দূরে থাকি। তোমরা একটু মিক্স করে নিচ্ছে মা। এটা কি করছো মিনি কুকি? আমি তো অনলাইন ক্লাস করছি, আমি একটু মিক্স করি, আমার তো পছন্দ একটু, তাই জন্যে। এবার আমি মিক্স করছি, কারণ আমার মিক্স করতে খুবই পছন্দ। ও কেন বলবো, তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার কি সব খাবারই পছন্দ, যাই দেখাই তাতেই বলি মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট ফুড, হোয়াট আর মাই ফেভারিট ফুড। তো হ্যাঁ, তোমাদেরকে আমি আগেই বলেছি আমার মার হাতের জাদু আছে। তো মা যেটা করে আমার সেটাই পছন্দ হয়। আই এম ইন লাভ উইথ হার ফুডস, রিয়েলি। তোমরা জানবে, কারণ মায়ের হাতের রান্না সব দিয়ে ভালো লাগে সবারই। এছাড়াও ইয়েস, আই এম আ ফুডি। আমার বন্ধুরাও বলে না, আমার বন্ধুরাও বলে, তোমরাও হয়তো ভাবতে পারো যে আমার বন্ধুরাও বলে, তোমরাও ভাবতে পারো যে আমি এত ফুডি, দেন হাউ ইজ মাই বডি লাইক দিস, কী করে আমার বডিটা আমার এমনি। তো আই এম আ ফুডি, বাট আমার বডিটা মেনটেন করতে হয়, যেহেতু তোমরা জানো আমি ক্যারাটে শিখি, আমি ক্যারাটে শিখি। তো ক্যারাটে একটা ফুল বডি ফ্যাট বার্নিং এক্সারসাইজ, এটা খুবই হেল্প করে তোমার বডিটাকে, পুরো বডির ফ্যাট বার্ন করে। তো যদি তোমরা কেউ ভাবো ক্যারাটে শিখতে চাও, তাহলে তোমরা কোনো চিন্তা ছাড়াই শিখতে পারো, বিকজ ইটস আ ভেরি ভেরি গুড এক্সারসাইজ। এবার ফুল বডি এক্সারসাইজ হবে। এছাড়াও প্রত্যেক দিনই আমি করি ক্যারাটে, তোর সাথে এমনি নর্মালি যোগাও করি। তো এর জন্য বডিটা মেনটেন করতে পারি এত খাওয়ার পরেও। তোমরাও যত খুশি খেয়েও, কিন্তু এক্সারসাইজটা করো, বিকজ এক্সারসাইজ ইজ ভেরি এসেন্সিয়াল ফর ইউর বডি। তো অনেক জ্ঞান দিলাম, এবার চলো রান্নাটা দেখি। ভাজা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন। এবার কি দেবে, চিংড়ি মাছ দিচ্ছ এবার। এটা হলো আমার পছন্দের মাছ, একটা খুবই পছন্দের মাছ, তোমাদের ভালো লাগলে জানিও। এবার গোটা লঙ্কা চিড়ে দেওয়া, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া, এটা রসুন থেতো করে মিক্স করি। আমার
গুঁড়ো মশলা। এটা কি জিরে? এটা হচ্ছে জিরে জিরে পাউডার হাফ চামচ। জিরে পাউডারটা দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ। এবার হচ্ছে লাল মির্চ। এটা কি হচ্ছে, কাশ্মীর লাল নাকি নর্মাল? নর্মাল লাল মির্চ। কাশ্মীর লালের ঝালটা মনে হয় কম হয়, তাই না? এটা হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দেবো। ধনে গুঁড়ো একটু বেশি। তো তুই ওটা চালাতে লাগলে আমি তো দেখতে পাচ্ছি না, তুমি করো। এবার মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে নুন। নয়তো তোমাদের খাবারটা যতই সুন্দর হোক, খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য দিস ইজ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট। আর হলুদ তুমি নাও মা, গন্ধটা শুকিয়ে একটু। তা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়ার পর একটু অন্য টাইপের গন্ধ আসছে। এবার ওয়াটার, একটু মশলাটা যাতে পুড়ে না যায়। নর্মাল টেম্পারেচারেরই ওয়াটার, গরম টরম না। এটা একবার মনে হয় ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এটা একটু কষাবো। এবার এটা একটু কষাবে, কষানো মানে একটু সময় কষানো হয়ে যাওয়ার পর তোমাদেরকে কষানো হয়ে গেছে। আর এটার গন্ধটা তোমাদের কি বলবো, ম্যাগির মতো, পুরো ম্যাগি। এমনি এমনি খেয়ে নেবো আমি। এবার এটা কি বলে এটাকে? গাঠি কচু। আমার ম্যাগি কি সম্পর্কে ঢেলে দিল, আমাকে একটু ম্যাগি দিতে পারতে একটু, আমি খেয়ে করতাম। যেটা হচ্ছে সেদ্ধ হালকা 50% সেদ্ধ করে রেখেছিলাম। গাঠি কচু 50% সেদ্ধ। গাঠি কচু না অন্য একটা কি ভালো। আর এমনি কচু, মান কচু খেয়ে গলা ধরেছে। মান কচু খেয়ে সে কি গলা ধরেছিল। আর কিন্তু আমি খাই না, 1 নম্বর কথা এই গাঠি কচু, কারণ ওর মধ্যে থাকে একটা অন্য জিনিস। আমার এই কচু মচু ভালো লাগে না, সত্যি কথা। আমার ভালোই লাগে না একদম এইসব। এবার এর মধ্যে জল দেবে। আই এম গেসিং ইট রাইট। এবার একটু হালকা গরম জল দেবে। তোমার গরম জল বসিয়েছে, দিকে সরে যাই। এবার গরম জল দেওয়া হবে। একটু করে দেবে। দিয়ে যতটা যেমন পটর করে আওয়াজ হচ্ছে। দিয়ে যেমন ঝোল খাবে সেরকম আন্দাজ করে দেবে। দেড় সময় থাকবে, তারপরে তোমাদের গাইস এটা মনে হয় রেডি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, গরম রেডি হয়নি এখনো, এক্ষুনি হয়ে যাবে। এবার এটার উপরে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি মা। আর দেবো এটা কি? গরম মশলা। গরম মশলার নাম গরম মশলা কেন? কেউ যদি জানো তাহলে আমাকে বলো। এবার আরেকটুখানি ফুটে উঠলে নামিয়ে নেবো। তো ফুটে উঠুক গাইস, আমাদের এটা রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ গাঠি কচু রান্না। আমি জানি না এটার নাম কি, আমি নিজেও এটা নাম দিয়ে দিয়েছিলাম। নাম কি অ্যাকচুয়ালি কি? যেটা বলেছি সেটাই, যেটা বলেছি সেটাই। ও আই এম ভেরি ইন্টেলিজেন্ট গড। তো এটা রেডি হয়ে গেছে আজকে। এই স্পেশাল দুপুরের খাবার হচ্ছে ডাল, চালতা দিয়ে ডাল। এটা কি? এটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ নিশ্চয়ই আছে। চিংড়ি মাছ লুকিয়ে থাকে, কিন্তু আমাকে বলে মা যে চিংড়ি মাছ খেতে চাইলে সব শাকসবজি খেতে হবে। এটা আমার পছন্দ। আই টু অনলি ওয়ান চিংড়ি মাছ। তো আজকে 2টো চিংড়ি মাছ। কি মজা। এই যে আমাদের যেটা দেখালাম তোমাদেরকে রেসিপিটা নাম আমি ভুলে গেছি। গাঠি কচু চিংড়ি। আর এটা হচ্ছে ফুলকপি। বাবা মাছ খায় না, তাই জন্য বাবার জন্য ফুলকপি। আমিও খাবো, মাও খাবে, ওইসবে কিছু যায় আসে না। তো এই যে আমাদের দুপুরের খাবার খাই। আমি আর একটা DIY শুরু করেছি, একটা শেষ না হতে হতে। এই যে রং করেছি, এটা আমার বোর্ড ছিল, সেই বোর্ডটাকে আমি কালার করেছি, সেটাও সিক্রেট করে দেখাবো। এটা হরলিক্সের সাথে ফ্রি পেয়েছিলাম আমি। তো সেই হরলিক্সের সাথে ফ্রি বোর্ডটা কী করবো, তাই জন্য ভাবলাম একটা DIY আবার করে নিই। তো এটা এখন সবাই আমি ব্ল্যাক কালার পেন্ট করেছি, শুকায়নি এখন অবধি। তারপরে কী করবো তোমাদের দেখাবো। আর ওইদিকে এগুলো দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের কটা রাখা আছে এমনি।
তো সেগুলো কালার করেছি, তারপরে দেখাবো। হচ্ছে এমনি কার্ডবোর্ডটাকে সমান সমান করে কেটে বানিয়েছি ওই টাইপের। তো তোমরাও করতে পারো, আমি দেখাবো এক এক করে কি করে করছি। দেখো এগুলো আমি ফার্স্টে এই টাইপের কার্ডবোর্ডে মাস্কিং টেপ লাগিয়ে তারপরে গোল্ডেন কালার করেছি, সেগুলো এই বোর্ডটার উপরে লাগাচ্ছি এক এক করে। আর এই যে ফেভিকল, সেই ফেভিকল দিয়ে পিছনটা লাগিয়ে ফেভিকল সেটা লাগাচ্ছি। এবার লাগানো হয়ে যাক তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখলে আমি কি করে এই বোর্ডটা বানালাম, আমি এটা কি করে ইউজ করলাম। তো এটা আমার একটা পুরোনো বোর্ড ছিল, হরলিক্সের সাথে ফ্রি পেয়েছিলাম, তো সেটা কি করবো, বিক্রি করে দিচ্ছিলাম। তখন মাকে বললাম না না ফেলবে না, তখন আইডিয়া আসলো আমার মাথায় কিছু একটা করা যায় এটাকে ইউজ। তো আমি সেটাকে বানিয়েছি। আর যেহেতু এটা কার্ডবোর্ডের করার এমন কিছু অ্যাকুরেট আছে, এমন কিছু অ্যাকুরেটলি হয়নি, তো নিচের দিকটা খুব বাজে লাগছে দেখতে। তো কি করব এখন, তাই মাথায় আসলো যে কিছু একটা অরিগ্যামি কাইন্ড অফ বানিয়ে নিই, এখানে কিছু একটা ফুল টুল কিছু বসিয়ে দিই। তো আমি এখানে অরিগ্যামি ফ্লাওয়ার্স বানাবো। তো অরিগ্যামি ফ্লাওয়ার্স বানানোর জন্য আমি রেড ভেলভেট পেপার নিয়ে নিয়েছি। রেড ভেলভেট পেপার, তো আমি নর্মাল ফ্লাওয়ার বানাচ্ছি। তোমরা যদি রোজ বানাতে চাও তাহলে তোমরা ভেলভেট পেপার নিও না, কারণ ভেলভেট পেপার সেম এই দিকটা কালার হয় না। এমন পেপার নেবে, মানে অরিগ্যামি পেপার নেবে যেটা অরিগ্যামির জন্যই, সেটা দুদিকেই সেম কালার থাকে। ভেলভেট পেপার দুদিকে পাওয়া যায় না সেম কালার। তো আমি এটা কি করে করছি সেটা এবার দেখাই তোমাদের। তো আমি ফার্স্টে এই ভেলভেট পেপারকে আমি ডিফারেন্ট সাইজে কেটে নিয়েছি, স্কোয়ার শেপড ডিফারেন্ট সাইজে। তো এবার ফার্স্টে এমনি একটা ফোল্ড করলাম, উল্টো দিকে ফোল্ড করবে, ওই দিকে ফোল্ড করবে না। তারপরে আর একটা ফোল্ড, কর্নার টু কর্নার। এবার আমি এমনি করে কাটছি। তো এটা আমি একটা ফ্লাওয়ারের পেটেলের শেপে কাটবো। আমি এই টাইপের শেপ করব, কারণ অন্য সব এই টাইপের শেপ করে নিয়েছি। তোমরা যদি অন্য কোনো ডিফারেন্ট টাইপস অফ শেপ করতে চাও তোমরা সেটা করতে পারো। আর যদি কেউ বিগিনার হও এটা করার জন্য, তাহলে তোমরা এঁকেও নিয়ে করতে পারো। যে কোনো শেপ এঁকে নেও, এখানে পেন্সিল দিয়ে আঁকার পর তারপরে কাটো ওর আউটলাইনটা। আমি কেটে নিই ফার্স্টে। একটু শক্ত আছে। যারা বিগিনার আমি তাদেরকে প্রেফার করবো তোমরা একেই করো। তো এই যে কেটে নিয়েছি, এবার আমি এটাকে এমনি কী করে করলাম, একটু উঁচু। তো উঁচু কী করে করলাম সেটা দেখাই। দেখো এখানে অনেকগুলো দেখতে পাবে তোমরা যদি করে কাছের দিয়ে দেখো, এখানে অনেকগুলো এই টাইপের পার্টিশন করা আছে। তো সেই পার্টিশনটা যে একটা পেটাল কেটে নেব এমনি। এই যে একটা পার্টিশন, তো সেটা একটা পেটাল কেটে নিচ্ছি। very carefully। তারপরে কাটা হয়ে গেছে। তো এবার আমি এবার গ্লু নেব, এই যে গ্লু। তো গ্লু নেওয়ার পর এই যে পেটাল দুটোকে একসাথে এমনি করে পেস্ট করে দেব, তো ঠান্ডা এদিকে নিয়ে নিচ্ছি আমি, উল্টো দিকে লাগাচ্ছি। উল্টো দিকে লাগানোটা বেশি সেফ। আমি পরে লাগিয়ে নিয়েছি। এবার পেস্ট করে দাও। তো আমি পেস্ট করে দিয়েছি। এমনি একটা উঁচু হয়ে গেছে, ফ্লাওয়ারটা 3 ডাইমেনশনাল লাগছে। তো এটা আমার খুব ভালো ক্রাফট লাগে। আর এটা আমার কি করব, এবার এটা একটার উপর আরেকটা ডিফারেন্ট সাইজে বড় থেকে ছোট করে করব। তারপরে খুব ভালো লাগবে, তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো করার পর। তো আমি এগুলো এবার করব এক এক করে। তো সেগুলো করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করে আমি তারপরে বানাচ্ছি। তো এটা একই করে লাগাচ্ছি ঠিকঠাক করে, তারপরে পেস্টটাও দেখাবো তোমাদেরকে। ততক্ষণ বানিয়ে নিই, অনেক বানানো আছে এখনো। ফ্লাওয়ার কী করে বানায় আমরা দেখে নিলাম। এবার কি করে লিভস বানাবো আমরা। তো একটু লিভস না দিলে বাজে লাগবে। তো লিভসটা কী করে বানাবো সেটা দেখি। তো লিভস বানানোর জন্যে তোমাদের কাছে যদি থাকে গ্রিন কালারের পেপার, অরিগামি পেপার, তো তোমরা সেটা ইউজ করতে পারো, ভালো। আমি তো হঠাৎ করে বানাচ্ছি, এই জন্য আমার কাছে নেই কোনো পেপারই। তো আমি একটা নর্মাল এমনি প্লেন হোয়াইট পেপার নিয়ে নিয়েছি। এবার সেটাতে আমি কালার করব, ওয়াটার কালার। তোমরা ওয়াটার কালার, অ্যাক্রিলিক যে কোনো কালারই করতে পারো। লাইট গ্রিন করছি আমি।
পুরোটা লাগবে না তো, পুরোটা করছি। রেনোভেশনের সময় অনেক নতুন নতুন আইডিয়া আসছে মাথায়, তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি, তোমরাও যাতে ইউজ করতে পারো। তো বেশি কিছু করিনি, একদিকে কালার করলে হবে, কারণ দুদিক লাগবে না। তো এই যে দেখাই, দাঁড়াও করে দিই, বেশি ভালো লাগবে। তো এই যে আমি কালার করে নিয়েছি গ্রিন কালার। এবার জাস্ট এটাকে শুকানোর টাইম দিতে হবে, শুকিয়ে গেলে তারপরে আমি কি করে বানাবো, তো একটু সকালে দিতে হবে, না সকালে কাটা যাবে না। তো শুকানোর পর তোমাদেরকে দেখাবো। তো গাইজ এবার আমি পাতা আঁকছি। তো পাতা আমি প্রথমে একটা এঁকেছিলাম, তারপরে মা এসে একটা কি হাতির মতো পাঠা এঁকে দিয়েছে, তাদের মাথা। এই পাতা আমি আবার আঁকতে শুরু করে দিয়েছি। বড় পাতা ভালো লাগবে না, তোমরাই বলো বড় পাতা ভাল লাগে? তোমার একারই ভাল লাগে, কারোরই ভাল লাগে না। লম্বা আর একটা সরু এখানে তাহলে হাতের মতো একটা পাতা এঁকে পুরোটা ভর্তি করে দিয়েছে। কোথায় আঁকি? এই দিকটা বড় দে, আর ওই দিকটা সরু মুখ দে। এখানটা হ্যাঁ, ওই দিকটা ঘুরিয়ে আঁক। এই দিকটা এই তো কতটা ফাঁকা রয়েছে, এখানটায় বড় মুখ দে, এখানে সরু মুখ দে। তো পাতা এঁকে নিয়েছি, এবার আমি পাতাগুলোকে কাটি। তোমরাও আউটলাইন করে নিও, কারণ আউটলাইন করাটা আমার অনুযায়ী বেশি ভালো, আউটলাইন করে কাটা। এই যে ফ্লাওয়ার, তো এমনি ফ্লাওয়ার আমি কি করে করলাম সেটা এবার তোমাদেরকে দেখাই। তো এই দেখো ডিফারেন্ট সাইজের ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি আমি অলরেডি, তো কটা পেস্ট করে নিয়েছি এর ভিতরে। বাট কী করে করব, তো এইটা এবার এর উপরে লাগাবো। তো কি করে লাগাচ্ছি, নিচে টিপটায় একবার একটু হাত দিতে আমার কেমন লাগছে। তো এটা নিচে লাগিয়ে দিয়েছি, এবার এর উপরে লাগাবো। এমনি করে লাগাতে চেষ্টা করো যাতে এই যে এখানটা বার্ড, সেটা এই দিকের জন্য এখান দিয়ে বেরোয়, তাহলে বেশি সুন্দর লাগে আমার মনে হয় দেখতে। এবার একটু সময় চেপে থাকছি, না তো ঠিক মতো পেস্ট হবে না। তো এই দিকে হয়ে গেছে, এবার এটাই লাগাবো। আবার নিচে লাগিয়ে নিই। লাস্ট বাট নট দ্য লিস্ট এটা, তো এটা আবার লাগিয়ে নিই। হাতটা স্টপ হয়ে গেছে কেন, আমি কিন্তু স্টপ হয়নি, হাতটা আমার কাজ করে যাচ্ছে। জোরসে চিপে দিয়েছি, এবার এদিক থেকে রাউন্ড করে দিই, কারণ এই ফুলটাই বেশি ভালো ভালো করে রাউন্ড করতে হবে, কারণ এটাই সব দিয়ে ভালো করে দেখা যাবে। তো এই দিকটাও করে নিই। সো ইটস ডান। তাহলে এখানেই থাকুক। এইটা একটা এইদিকে লাগাবো, একটা এই দিকে লাগাবো। তো কর্নার ওয়াইজ লাগাবো না, কর্নার ওয়াইজ লাগাবো। এটা থেকে কেমন লাগছে, কর্নার ওয়াইজ লাগালে আমার যতদূর মনে হয় ভালো লাগবে। এখানে কিছু একটা করে দেবো, সেটা তোমাদেরকে পরে দেখাই কি করা যায়। কর্নার ওয়াইজ এখানে কিছু একটা করতে হবে, কিন্তু কি করবো
কিছু একটা করতে হবে। এখানে একটা পেনের রাখার জিনিস বানিয়ে দেবো, পেন বা পেন্সিল যেটা দিয়ে লিখবো সেটা রাখারটা ওখানে কেসটা রাখবো। তো এই যে এখানটা এই রেখে দিয়েছি, এই দু জায়গায় আমি পেস্ট করব। আর এই দেখো এখানে লিভস আছে, আমি এই লিভসগুলো কেটেছি। এই যে সেই বিশ্ববিখ্যাত পাতা কি সুন্দর লাগছে, দেখো ভালো লাগছে। হ্যাঁ নাকি এটা ভালো লাগছে? আপনারা বড় মোটা ভালো লাগছে। এই বিশ্ববিখ্যাত হাতির মতো পাটা পাটা না পাতা হাতির মতো পাতা, এই সুন্দর পাতাটা স্লিম ট্রিম আমার মামুর দিয়েছে এটা। এই কী করে দিল ভগবান। তো আমি এবার লাগাই, তো এটাকে 5 মিনিট নিয়ে নাও কেউ এটাকে নিয়ে নাও, তো লাগাতে গিয়ে হয়। তো এবার এটা লাগাবো আমি। ফার্স্টে ফুলগুলোকে লাগিয়ে নিই, তো এখানেও ফুলের পিছুয়ারাতে লাগাবো। পিছুয়ারাটাকে আমি একটু হ্যাঁ লাগাইনি এখন অবধি। তো পিছুয়াটাকে আমি একটু চেপে নিয়েছি যাতে এটা ইজিলি স্টিক হয়ে যায়। পুরো টিপ থাকলে বেশতে সমস্যা হয়। ভালো করে লাগিয়ে নিয়েছি আঠা, দেখো আর একটু লাগাই। আর আমার হাত তো ঢুকছেই না ভিতরে। ইস, দুটো আঙ্গুল চলে গেল ভিতরে রে। তো এটা কি করবো আমি এবার? একটা আমার দিকে নিই। I have to manage with this hand only. তো এই কপাল রে করে দিই। তো এই দেখো খুব সুন্দর লাগছে। এখানটা আমি সেম কাজ করেছি, পিছুয়াটাকে একটু চেপটা করে নিয়েছি আর আঠা লাগিয়ে নিয়েছি। বেশি মানে অতিরিক্ত আঠা লাগিয়ে না, জাস্ট টিপটাই। এটা কেমন হচ্ছে, প্রবলেমেটিক আছে, ঠিক হয়ে যাবে। আর হালকা মানে যেহেতু এখন কাঁচা আছে আঠাটা, শক্ত হলে আপনাদের ঠিক হয়ে যাবে। তো এই দুটোকে আমি লাগিয়ে নিয়েছি। कुछ तो बात है भाई, क्या हो रहा ঠিক আছে, তো এবার আমি লিভসগুলোকে লাগাই। বেশি নিচ্ছি না, অল্প নিয়ে স্প্রেড করে দিচ্ছি। ঠিক আছে ভাই, এক হাত দিয়ে করছি, লিখে যা ভাই। তো এই দিকটা একটা লাগিয়ে নিয়েছি আমি, এইটা লাগাবো। है? পাতাটা আর একটু ঢুকিয়ে দিতে হতো, আর একটু ভেতরের দিকে ঢুকিয়ে দে। হ্যাঁ এইদিকে আর ঢোকানো যাবে না। আচ্ছা এই পাতাটা ভেতরের দিকে, ফুলের গোড়া থেকে দে। এমনি হুম ঠিক আছে। তো তো এদিকে পাতা লাগানো হয়ে গেছে। দেখতে দে। এবার এই দিকেরটা তো পুরো কমপ্লিট করে নিয়ে তারপর ওইদিকে যাই। তো এদিকের পাতাটা কমপ্লিট এক্ষুনি হয়ে যাবে। জাস্ট একটা জিনিস বাকি করার, সেটা হচ্ছে পার্ল। তো এই পার্লটা মা ঠাকুরের গয়নার জন্য এনেছিল, তো আমি সেখান দিয়ে দুটো নিয়েছি। সেই পার্লের একটা দিক আঠা লাগিয়ে দিয়েছি। এই দিকটা সামনে থাকবে তো। একদিকটা পুরো কমপ্লিট, ওই দিকটা
তো এই যে তা এটা কোথায় লাগাই, এমনি করে লাগিয়ে দিই, ঠিক আছে না, মানে কিছু লেখা যাবে না, এখানটাই লাগিয়ে আর কিছু একটা করে দেবো এখানটায়, তাই না? ভালো আইডিয়া না? তো গাইস আজকের ব্লগটা আমার এই অবধি রাখতে হবে। আই এম ভেরি সরি, তোমাদের আমি বলেছিলাম প্রথমে, কিছু খারাপ মনে করো না, আমি তোমাদেরকে সত্যিকারে বলেছিলাম যে আমি আজ এটা সারপ্রাইজ দেবো, সেই সারপ্রাইজ তোমাদেরকে আমি দেবো। অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে, তো আমি কি করব, দিতে পারতাম আমি, আজকে কিন্তু দিলাম না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই জন্য দিতে পারলাম না, অনেকটা লেন্থি হয়ে যাবে। তো সারপ্রাইজে তোমাদেরকে আমি অবভিয়াসলি দেবো, কিছু ভাবার দরকার নেই যে আমি দেবো না, সেটা আমি আজকে করে নিয়েছি অলরেডি, সেটা আমি কালকে পোস্ট করবো। তো কালকে তোমাদের জন্য এই সারপ্রাইজটা থাকবে, কালকে আমার এই ভাট বকনে কিছুই থাকবে না, শুধু এই সারপ্রাইজটাই তোমরা দেখতে পাবে। আমরা আলাদা করে একটা ভিডিও পোস্ট করবো ওর উপরে, তোমরা সেটা দেখতে পাবে। আর চেক আউট করতে ভুলবে না কিন্তু সেইটা, কালকে অবভিয়াসলি দেখবে, কারণ ওটা খুবই বড় একটা ভালো জিনিস, সেটা তোমরা সব পছন্দ হবে, তুমি গ্যারান্টি দিচ্ছি। আগেন রিয়েলি সরি না দিতে পারার জন্যে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা দেখলে আমি একটা নতুন ডিআইওয়াই বানিয়েছি, তো সেটা খুবই হেল্পফুল সব স্টুডেন্টসদের জন্য, তোমরা বানাতে পারো অমনি, যদি তোমাদের কোনো বোর্ড থাকে ভাঙাচোরা মানে অমনি কি ওয়েস্ট যেটা ফেলে দিতে চাও, কিন্তু এটা তোমরা এই কাজে এমনি একটা ডিআইওয়াই বানাতে পারো, খুবই হেল্পফুল। তো আজকে আমরা এই ইউনিকে রাখছি ব্লগটা, তোমরা সবাই ভালো থেকো, টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে, স্টে হেলদি, স্টে সেফ।